বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলেই কি পকেটের সব টাকা শেষ? ভালো মানের ক্যাম্পাস আর নামী সাবজেক্টে পড়তে গেলে কি 15 থেকে 20 লক্ষ টাকা খরচ করতেই হবে? মোটেই না। আমরা জানি, ভালো রেজাল্ট করার পরও অনেক সময় বাজেটের কারণে অনেক শিক্ষার্থী ভালো ভার্সিটিতে ভর্তি হতে পারে না, আর এই সুযোগে অনেক অখ্যাত ভার্সিটি আপনাদের থেকে টাকা হাতিয়ে নেয়। কিন্তু আপনি কি জানেন, ঢাকাতেই এমন কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনি 5 থেকে 7 লক্ষ টাকার মধ্যেই আপনার গ্র্যাজুয়েশন শেষ করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো বাংলাদেশের সেরা 10টি লো কস্ট বা স্বল্প খরচের প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তবে আজকের লিস্টটি র্যান্ডম কোনো লিস্ট নয়। আমি এই র্যাঙ্কিং সাজানোর ক্ষেত্রে কঠোরভাবে 5টি ক্রাইটেরিয়া ফলো করেছি। 1. ইউজিসি অ্যাপ্রুভড। প্রতিটি বিশ্ববিদ্যালয় অবশ্যই ইউজিসি অনুমোদিত এবং বৈধ হতে হবে। 2. লোকেশন। যাতায়াত ব্যবস্থা সহজ কিনা তা দেখা হয়েছে। 3. স্কলারশিপ বা ওয়েভার। জিপিএর ওপর ভালো ডিসকাউন্ট পাওয়া যায় কিনা। 4. কোর্স। ডিম্যান্ডিং সাবজেক্টগুলো আছে কিনা। 5. কোয়ালিটি। এখানে আমরা বি এবং সি ক্যাটাগরির ভার্সিটিও রেখেছি, যারা তাদের নিজস্ব ক্যাটাগরিতে সেরা। চলুন শুরু করি 10 নম্বর থেকে এবং দেখি আমাদের আজকের তালিকার বাজেট কিং নাম্বার 1 পজিশনে কে আছে। নাম্বার 10, প্রাইম ইউনিভার্সিটি। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছে মিরপুরের প্রাইম ইউনিভার্সিটি। মিরপুর 1-এর মাজার রোডে এর অবস্থান। 2002 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ সময় ধরে ইউজিসির সব নিয়ম মেনে সাশ্রয়ী মূল্যে শিক্ষা দিয়ে আসছে। প্রাইম ইউনিভার্সিটির প্রধান সাবজেক্ট হল সিএসই, ইইই এবং ল। এই ভার্সিটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল এর সাশ্রয়ী টিউশন ফি। বিশেষ করে যারা কর্মজীবী, ওয়ার্কিং প্রফেশনালস, তাদের জন্য এখানকার ইভিনিং প্রোগ্রামগুলো অনেক পপুলার। ঢাকার দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য মিরপুরের এই লোকেশনটি যাতায়াতে অনেক সুবিধা দেয়। বাজেটে টান থাকলে আর ইউজিসি কমপ্লায়েন্স ঠিক রাখতে চাইলে এটি আপনার জন্য বেস্ট। নাম্বার 9, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 9 নম্বরে রয়েছে এমন একটি নাম যা আভিজাত্যের এলাকায় অবস্থিত, কিন্তু টিউশন ফি কিন্তু নাগালের বাইরে নয়। এটি হলো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। 2003 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটির প্রধান ক্যাম্পাস গুলশান 2-তে। অনেকের ধারণা গুলশান মানেই অনেক খরচ, কিন্তু প্রেসিডেন্সি এখানে একটি ব্যতিক্রম। এখানকার কি সাবজেক্ট হল বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ইংলিশ। প্রেসিডেন্সির সবচেয়ে বড় সুবিধা হল এর লোকেশন। গুলশান এবং বনানীর বড় বড় কর্পোরেট অফিসের একদম পাশে হওয়ায় এখানকার শিক্ষার্থীরা খুব সহজেই ভালো ইন্টার্নশিপ এবং পার্ট টাইম জবের সুযোগ পায়। বড় কোনো পার্মানেন্ট ক্যাম্পাস না থাকলেও কর্পোরেট গ্রুমিংয়ের জন্য এটি চমৎকার। নাম্বার 8, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, ইউআইটিএস। তালিকার 8 নম্বরে রয়েছে পিএইচপি ফ্যামিলির ব্যাকআপে থাকা শক্তিশালী এক প্রতিষ্ঠান, ইউআইটিএস। বারিধারা জে ব্লকের কাছে ভাটারা এলাকায় এদের স্থায়ী ক্যাম্পাস। 2003 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটি দীর্ঘ সময় ধরে মধ্যবিত্তের আস্থার নাম। আইটি, সোশ্যাল ওয়ার্ক এবং লতে এদের সুনাম রয়েছে। যেহেতু এটি বিখ্যাত পিএইচপি ফ্যামিলির একটি প্রতিষ্ঠান, তাই এদের আর্থিক ভিত্তি অনেক শক্ত। তারা মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের অনেক বেশি পরিমাণ ওয়েভার এবং স্কলারশিপ দিয়ে থাকে। বড় বড় ক্যাম্পাসের চেয়ে যারা ভালো স্কলারশিপ খুঁজছেন, তাদের জন্য ইউআইটিএস হবে সেরা চয়েস। নাম্বার 7, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 7 নম্বরে রয়েছে যারা একটু শান্ত ও নৈতিক পরিবেশ খুঁজছেন, তাদের জন্য সেরা অপশন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। 2001 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটির মূল ক্যাম্পাস গুলশানে হলেও এদের বিশাল স্থায়ী ক্যাম্পাস সাভারের আশুলিয়া মডেল টাউনে। ফার্মেসি, ইংলিশ এবং বিবিএ হলো এদের সিগনেচার সাবজেক্ট। মানারাতের বিশেষত্ব হলো তাদের এথিক্যাল এডুকেশন। পড়াশোনার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের ওপর তারা বিশেষ জোর দেয়। এখানকার ফার্মেসি ডিপার্টমেন্টের মান অত্যন্ত উন্নত। যারা একটু কম কমার্শিয়াল বা বাণিজ্যিক এবং ভালো মানের শিক্ষা চান, তাদের জন্য এটি পারফেক্ট। নাম্বার 6, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, বাংলাদেশ। আমাদের তালিকার 6 নম্বরে রয়েছে একটা ব্র্যান্ড, বলছি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির কথা। এটি কেন 6 নম্বরে? কারণ এটি সাশ্রয়ী হলেও উপরেরগুলোর চেয়ে খরচ সামান্য একটু বেশি। 2002 সালে প্রতিষ্ঠিত স্ট্যামফোর্ডের মূল ক্যাম্পাস ধানমন্ডি সিদ্ধেশ্বরী এলাকায় এবং তাদের বিশাল স্থায়ী ক্যাম্পাস মুগদার গ্রিন মডেল টাউনে। এখানকার ফিল্ম অ্যান্ড মিডিয়া, মাইক্রোবায়োলজি এবং ফার্মেসি ডিপার্টমেন্ট দেশসেরা। স্ট্যামফোর্ডের সবচেয়ে বড় গর্ব হল এদের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্ট। বাংলাদেশের মিডিয়া জগতের বর্তমান প্রজন্মের অনেক নামী সেলিব্রিটি এই ভার্সিটির ছাত্র। কালচারাল প্র্যাকটিস এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য স্ট্যামফোর্ড সবসময় এগিয়ে। নাম্বার 5, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমরা চলে এসেছি সেরা 5-এ।
5 নম্বরে রয়েছে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং কার্যকর প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। 2003 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটির স্থায়ী ক্যাম্পাস উত্তরের সেক্টর 17H-এ। যাতায়াতের জন্য উত্তরা বা এর আশেপাশের শিক্ষার্থীদের জন্য এটি বেস্ট। এখানে আপনি পাবেন মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইইই এবং সিভিল ইঞ্জিনিয়ারিং। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিকে বলা হয় ইউনিভার্সিটি ফর ইউটিলিটি। তারা এমন সব সাবজেক্টে ফোকাস করে যা সরাসরি চাকরির বাজারের সাথে যুক্ত। এই বাজেটে মেকাট্রনিক্সের মতো ইউনিক সাবজেক্ট অন্য কোথাও পাওয়া প্রায় অসম্ভব। ইঞ্জিনিয়ারিং পড়ার নেশা থাকলে আর টাকা কম থাকলে এখানে অবশ্যই খোঁজ নিন। নম্বর 4, উত্তরা ইউনিভার্সিটি। 4 নম্বরে রয়েছে এমন একটি ভার্সিটি যারা সাম্প্রতিক সময়ে নিজেদের ভোল পাল্টে ফেলেছে, উত্তরা ইউনিভার্সিটি। 2003 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটির নতুন পার্মানেন্ট ক্যাম্পাস তুরাগে, উত্তরা সেক্টর 18-এ। এটি এখন ঢাকার অন্যতম বড় এবং আধুনিক ক্যাম্পাস। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইংলিশ এবং ফিজিক্যাল এডুকেশনে এরা সেরা। উত্তরা ইউনিভার্সিটির বড় বিশেষত্ব হল তাদের ফ্লেক্সিবল পেমেন্ট প্ল্যান। মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে তারা খুব অল্প কিস্তিতে টিউশন ফি জমা দেওয়ার সুযোগ দেয়। এদের নতুন বিশাল ক্যাম্পাস অনেক টপ টিয়ার ভার্সিটিকেও হার মানাবে, অথচ খরচ কিন্তু এখনও বাজেটের মধ্যেই। নম্বর 3, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। কাউন্টডাউনের 3 নম্বরে রয়েছে ল এবং বিবিএর জন্য এক শক্তিশালী নাম, নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। 2002 সালে প্রতিষ্ঠিত নর্দার্নের বিশাল স্থায়ী ক্যাম্পাস এখন এয়ারপোর্টের কাছে আশকোনা এলাকায়। যাতায়াতের জন্য এর চেয়ে প্রাইম লোকেশন খুব কমই আছে। আইন বিভাগ এবং ফার্মাসিতে এদের সুনাম প্রশ্নাতীত। নর্দার্নের ল ফ্যাকাল্টি ঐতিহাসিকভাবেই খুব সমৃদ্ধ। বাংলাদেশের জুডিশিয়ারি এবং কর্পোরেট লিগ্যাল সেক্টরে এদের প্রচুর গ্র্যাজুয়েট সফলতার সাথে কাজ করছেন। আপনি যদি ভবিষ্যতে একজন নামী আইনজীবী বা কর্পোরেট লিডার হতে চান, তবে নর্দার্ন আপনার জন্য টপ চয়েস হতে পারে। নম্বর 2, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের আনক্রাউন্ড কিং সাউথ ইস্ট ইউনিভার্সিটি। 2002 সালে প্রতিষ্ঠিত এই ভার্সিটির পূর্ণাঙ্গ স্থায়ী ক্যাম্পাস তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায়। ঢাকার কেন্দ্রে এমন চমৎকার লোকেশন শিক্ষার্থীদের যাতায়াত এবং পার্ট টাইম জবের জন্য দারুণ সুবিধা। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং লতে এদের প্রধান শক্তি। সাউথ ইস্টের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে প্রাইভেট ভার্সিটিগুলোর মধ্যে অন্যতম ধরা হয়। সরাসরি ইন্ডাস্ট্রি কানেকশন এবং দক্ষ ল্যাব ফ্যাসিলিটির কারণে এখান থেকে পাশ করলেই চাকরির সুযোগ অনেক বেড়ে যায়। যারা কেরিয়ার নিয়ে 100% নিশ্চিত হতে চান, তাদের জন্য সাউথ ইস্ট দ্বিতীয় সেরা অপশন। নম্বর 1, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের তালিকায় নম্বর 1 পজিশন দখল করে নিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিইউবিটি। 2003 সালে প্রতিষ্ঠিত বিইউবিটির স্থায়ী ক্যাম্পাস মিরপুর 2-এর রূপনগর এলাকায়। এর বিশাল আধুনিক ক্যাম্পাস দেখলে আপনার মনেই হবে না এটি একটি বাজেট ইউনিভার্সিটি। সিএসই, বিবিএ এবং ইইইতে এদের পারফরমেন্স চোখ ধাঁধানো। কেন এটি নম্বর 1? কারণ বিইউবিটির ডিসিপ্লিন একদম পাবলিক ইউনিভার্সিটির মতো। এদের কোনো সেশন জট নেই এবং এরা খুব কড়াকড়িভাবে একাডেমিক ক্যালেন্ডার মেনটেন করে। চমৎকার ল্যাব ফ্যাসিলিটি, লাইব্রেরি এবং সুসংগঠিত ম্যানেজমেন্টের কারণে বাজেট ভার্সিটির তালিকায় বিইউবিটি সবার ধরাছোঁয়ার বাইরে। কম খরচে সেরা মানের শিক্ষা এবং ক্যাম্পাস স্টাইলে বিইউবিটি হলো আমাদের আজকের আল্টিমেট উইনার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বিচারে স্বল্প খরচে ঢাকার সেরা 10টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকা। মনে রাখবেন, বাজেট কম মানেই শিক্ষা খারাপ নয়, প্রয়োজন শুধু সঠিক বাছাই। আপনার পছন্দের ভার্সিটি কোনটি, অথবা আপনি কোন ভার্সিটি সম্পর্কে আরও ডিটেল জানতে চান, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে ভর্তির চিন্তায় রাতে ঘুমাতে পারছে না। এমন আরও এডমিশন হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।